আজকে আমরা চললাম মাউন্ট রেইনিয়ারের দিকে বেড়াতে। সিয়াটেলে এসে আজকে আমাদের 4 নম্বর দিন। আর সিয়াটেলে এসে চারিদিকে এত রকমের, চারদিকে সব পাহাড় পর্বত এগুলো দেখতে পাচ্ছিলাম। তো ভীষণ ইচ্ছে ছিল একদিন ঘুরতে যাওয়ার, আর আজকেই সেখানে চললাম। আমরা টিউলিপ ভ্যালির দিকে যেতে যেতে রাস্তার পাশ দিয়ে সুন্দর একটা বরফের পাহাড় দেখছিলাম, ওই দিকেই যাওয়ার ইচ্ছে ছিল। তারপর প্ল্যান হলো যে এখানে আসব। মাউন্ট রেইনিয়ার এই ওয়াশিংটন স্টেটের মধ্যে সবচেয়ে বড় পর্বত, ওই জন্য এখানেই আসা হলো। আমরা প্রথমেই যেতে যেতে এই বড় লেকটা দেখলাম। এই রাস্তার পাশ দিয়ে লেকটা বেশ অনেকটা দূর পর্যন্ত, তার সাথে বাদিকে রয়েছে পাহাড়। আমাদের এইখান থেকে পৌঁছতে আরও মোটামুটি 1 ঘন্টা লাগবে, তবে এখান থেকেও ওই পর্বতের চূড়াটা কি সুন্দর লাগছে। আমাদের এই সময়টা এসে তাও বেশ একটু ভালো হয়েছে। এই সময়ে এসেছি বলে আমরা তাও যেতে পারছি ওই পাহাড়ের দিকে, না হলে ঠান্ডার সময় এত স্নোয়ের সময় চলে, ওই জন্য তখন এলে আর হতো না এতটা ঘোরা। শীতের সময় সম্ভবত ওই ন্যাশনাল পার্কটা বন্ধই থাকে, কারণ এত স্নোতে আর এত ঠান্ডাতে ওখানে গিয়ে আর লাভ নেই। তবে এখনও সম্ভবত একটু একটু বরফ আমরা দেখতে পাবো। এই পাহাড়ের দিকটায় খানিকটা পরপরই ছোট ছোট সব টাউন, এগুলো দেখতে এত সুন্দর আর এত সুন্দর করে সাজানো। আমরা এই তো ঢুকে পড়লাম এখানকার ন্যাশনাল পার্কে। মাউন্ট রেইনিয়ারের এই যে ম্যাপ দিয়ে দিয়েছে। আমরা ঢুকতেই খানিকটা পর ফোনের ইন্টারনেট তো চলে গেল। তো যাই হোক, এবার এই ম্যাপটা ধরে আমরা আস্তে আস্তে এগোবো। তবে তার আগে আমরা একটুখানি ঢুকেই দাঁড়ালাম। এখানে গাছগুলো এত বড় বড় আর ভীষণ উঁচু, নিচ অবধি। এখন তো ভালোই সূর্যের আলো আছে, কিন্তু তবুও সামনেটা একেবারে অন্ধকার অন্ধকার মনে হচ্ছিল। এই ন্যাশনাল পার্কে ঢুকতে আমাদের $30 নিল, ভারতীয় টাকাতে মোটামুটি 2500 মতন। আমরা যেহেতু একদিনের জন্য এসেছি ওই জন্যে এটা। তবে এই পাসটা মোটামুটি 7 দিনের জন্য ভ্যালিড। কেউ যদি 7 দিন পর পরেও আসে তবুও কোনো ব্যাপার নয়। তবে দূর থেকে আসার সময় তখন তো আর এতবার আসা যায় না, একবারই আসা যায়। এখানে খানিকটা পরপরই কিছু কেবিন, তারপর বেশ কিছু হোটেল এই টাইপেরও আছে। কেউ যদি এসে থাকে আর মাঝে মাঝে ঘুরে আসে তাদের জন্য বেশ ভালো। আমরা একটু এগিয়ে এসে এক জায়গায় দাঁড়ালাম। এখান থেকে ওই পাহাড়ের চূড়াটা দেখা যাবে, এরকম একটা পয়েন্ট আছে। সবাই দেখলাম এইদিকে নামছে, তাই আমরাও নেমে পড়লাম। এই দিকটা দিয়ে রয়েছে ভিউ পয়েন্ট, আমরাও এই দিকটায় যাব। এইখান থেকে খুবই সামান্য হাঁটা পথ, ওই 1-2 মিনিটের ব্যাপার। তো এখান দিয়ে অনেক কিছু লেখা টেখা আছে, আমরা সব পড়ে পড়ে দেখছিলাম। এই পয়েন্টটা থেকে খুব বেশি নয়, তবে ওই পাহাড়ের চূড়াটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছিল, ওটাই আমরা দেখে এলাম। শুরুর দিকেই এটা ছিল, তাই জন্য ভাবলাম এটা দিয়েই শুরু করি। আর আমরা একটুখানি এগোতেই এখান থেকে হরিণ যাচ্ছিল রাস্তা পার হয়ে। এখানে নাকি আরও অনেক ধরনের প্রাণী আছে, তবে আমরা যে হরিণগুলো দেখলাম এগুলোও দেখে খুব সুন্দর লাগলো। এই যে আমরা ম্যাপটা দেখে দেখে এইবার এগোচ্ছি। ম্যাপের মধ্যে বেশ ভালো করে পয়েন্ট আউট করা আছে কোথায় কোথায় ভালো ভালো ভিউ পয়েন্ট আছে বা ঝর্ণা আছে। তো আমরা ওইভাবেই আস্তে আস্তে এগোচ্ছি এই লাল দাগ বরাবর। আরও রেস্টরুমগুলো কোথায় আছে সেইগুলো খুব ভালো করে দেখা যাচ্ছে, এই দিক দিয়ে খুবই ভালো। আর আমরা আরও এগিয়ে এসে এই জায়গাটায় দাঁড়ালাম। এখান থেকে বেশ ওই নদীটা, তারপর পাহাড়, পুরোটা বেশ সুন্দর লাগছিল। তো এখানে এসে কিছু ছবি টবিও তোলা হলো। আমরা নেক্সট নেমে পড়লাম এখানে। কার্টার ফলস বলে একটা ঝর্ণা আছে সামনেই, ভাবলাম এটা একবার দেখে যাই।
এখানে একটুখানি এগোতেই বেশ একটা নদীও আছে। চারিদিকে যে ঝর্ণাগুলো হচ্ছে, তো ওটার জল তো নদী হয়ে আসছে। ভাবলাম নদীটা একবার ভালো করে ঘুরে দেখি। আর এইখান থেকে পাহাড়টাও ভীষণ সুন্দর লাগছে, পুরো উপরের বরফের জায়গাটা একেবারে চকচক করছিল। জলটা এত পরিষ্কার দেখতে, জলে হাত না দিয়ে আর পারছিলামই না। তবে জলটা ভীষণই ঠান্ডা। নদীটা বেশ একটু ছোট, তবে পাহাড়ের এত কাছে ছোটই হবে, আর যত দূরে যাবে নদী তত বড় হতে হতে যাবে। এইখানে যে ঝর্ণাটা আছে সেইটা দেখার জন্য এখানকার ব্রিজটা পার করে তারপরে খানিকটা যেতে হবে। তবে আমরা ব্রিজটা পার করতেই কিছুজন ঘুরে আসছিল, তাদেরকে জিজ্ঞেস করতে তারা বলল যে খাড়া অনেকটা উঠতে হবে, প্রায় 1 মাইল মতন, আর ওপরের দিকে নাকি একটু স্নো আছে। এদিকে আমরা দেখলাম আমাদের হাতে যেইটুকু সময় আছে তাতে 1 মাইল ওপরটা হেঁটে গিয়ে আবার ঘুরে আসতে আসতে অনেকটাই সময় চলে যাবে, তাহলে বাদবাকি জিনিস আর দেখা হবে না। তাই জন্য মনে কষ্ট নিয়ে হলেও এইটাকে বাদ দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। ভাবলাম এর পরের যে ফলসগুলো আছে ওইগুলো একেবারেই সামনে, মানে গাড়ি থেকে নেমে আর খুব একটা হাঁটতে হবে না, ওইগুলো ভালো মতো দেখা যাবে। আরও খানিকটা ওপরের দিকে যেতেই রাস্তার ধারে একগাদা করে স্নো জমে আছে। আমি আগে ভাবছিলাম যে আমরা যখন যাব বেড়াতে তখন হয়তো পাহাড়ের ওপরটাতে স্নো থাকবে, তবে আমরা অতটা হয়তো যেতে পারবো না। এসে দেখছি এখানে এখনও স্নো রয়েছে, আর প্রায়ই স্নো পড়ে। আমরা যেদিন গেলাম তার 1-2 দিন পরেও স্নো পড়ার কথা ছিল, তবে সেই সময়গুলোতে না গিয়ে আজকের দিনে এসেই ভালো হয়েছে। তার কারণ ওই রকম স্নো পড়াকালীন এলে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয়। পাহাড়ি রাস্তায় গাড়ির চাকা পিছলে যেতে পারে, আরও কত রকমের সমস্যা। এইখান থেকে শুরু করে পুরো জায়গাটাই একদম বরফে ঢাকা, আর ওই নিচ দিয়ে একটা সরু নদী এসছে বরফ গলা জলের। এই যে আমরা মাউন্ট রেইনিয়ারে যাচ্ছি, এইটা শুধু মাউন্টেনই নয়, এটা একটা আগ্নেয়গিরিও বটে। এই আগ্নেয়গিরি বহুবার বড় বড় অগ্নুৎপাতের ফলে ওই রকম উঁচু হয়ে তৈরি হয়েছে। সবচেয়ে বড় নাকি মোটামুটি 1000 বছর আগে অগ্নুৎপাত হয়েছিল, আর এটাকে অনেকে অ্যাক্টিভও বলে। তার কারণ হচ্ছে ওই 1900 শতকের দিকে তখন নাকি ছোটো মোটো কিছু একটা অ্যাক্টিভিটিও দেখা গেছে। ওই যে নিচে সরু নদী দেখা যাচ্ছে, ওখানে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এলাম। এই জায়গাটা থেকে ভীষণই অপূর্ব লাগছে। ওই বরফগুলো একদম সোজা হয়ে নেমে এসেছে, আর ওই যে একটা ছোট্ট ব্রিজ দেখা যাচ্ছে, ওই ব্রিজের ওপর দিয়ে আমরা সবেমাত্র এলাম। আমরা আস্তে আস্তে একটা ঝর্ণা দেখা মিস করে গেছি। ওই ব্রিজটা শুরু হওয়ার আগে একটা ঝর্ণা ছিল, আমরা আর লক্ষ্য করিনি, ওটা চলে এসেছি। তো এখন আর এতটা ঘুরে যাব না, যাবার সময় ওইটা দেখে নেব। আমরা এই জায়গাতে খানিকক্ষণ দাঁড়ালাম, এটা একটা ভিউ পয়েন্ট, ওই সামনের দিকটা সুন্দর করে দেখা যায়। এরপরে আমরা সামনে একটা ঝর্ণা আছে ওদিকে যাব, এইটা আর মিস করা যাবে না। আমরা চলে এলাম আরও একটা ঝর্ণার এখানে। এইটা একটু কষ্ট করেই দেখতে হবে, কারণ চারিদিকে বরফ জমে আছে। আমরা যেটা মেইন ভিউ পয়েন্ট ওপাশটায় যেতে পারলাম না, তবে আরও একটা দিক দিয়ে সবাই গিয়ে দেখছে, সেই দিক দিয়ে চলো গিয়ে দেখে আসি। আমরা এই সাইডটা দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। এই জায়গাটা বেশ একটু ভয়ানকই ছিল, কারণ জল আর বরফ সব মিলে একটু পিচ্ছিল ব্যাপার হয়ে গেছে। এইভাবে দেখতে পেলেও ঝর্ণাটা বেশ ভালো লাগলো।
আমরা তো ঝর্ণাটাকে বেশ একটু সাইড থেকে দেখলাম, কিন্তু ওটার মেইন ভিউ পয়েন্ট এই যে এই রাস্তা বরাবর যেতে হয়, কিন্তু এই জায়গাটায় পুরো বরফ জমে রয়েছে, তো এখান দিয়ে কোনোভাবেই যাওয়ার কায়দা নেই। একটুখানি এগোলেই একদম সামনে থেকে দেখা যায়। এখন অলরেডি রাস্তার বরফ সমস্ত কিছু পরিষ্কার করেছে, কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার করাটা বেশ একটু কষ্টের, তো ওই জন্য এখন আর হলো না। এই মাউন্ট রেইনিয়ার এখানকার সবচেয়ে উঁচু পর্বত, ওইটার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ওই মোটামুটি 14,500 ফিট। গাড়ি নিয়ে পৌঁছানো যায় মোটামুটি 6,500 ফিট মতো, কিন্তু ওই পাশটা এখন বরফের জন্য অনেকটাই বন্ধ, তাই জন্য আমরা আজকে যেটাতে যাব সেটাও 5,500 ফিট পর্যন্ত যাওয়া যাবে প্রায়। আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি। আমরা পৌঁছলাম একদম ওপরের দিকের পার্কিং লটে, আর ওখানে নেমেই পর্বতের চূড়া একদম কাছ থেকে ভীষণই সুন্দর লাগছিল। একদম ওপরের দিকে হালকা হালকা একটা মেঘের মতো লাগছিল দেখতে, ওটাও ভীষণ সুন্দর ছিল। আমেরিকার যে শহরে আমরা থাকি সেখানে সবসময় স্নো পড়ে না, মানে ঠান্ডার সময়ের কথা বলছি, তখন ওই একবার বা দুবার এরকম হয়, আবার কোনো বছর হয়ও না, তো ওই জন্য স্নো তো সবসময় ভীষণ ভালো লাগে। আর তারপরে আমাদের ওখানে এখন প্রায় একটু একটু গরমও পড়তে শুরু করেছে, আর এখানে এসে এখনও স্নো দেখছি, তো এই ব্যাপারটা ভীষণই ভালো লাগছে। এখানে এই অবধি গাড়ি আসে, আর বাদবাকি জায়গাটা হেঁটে উঠতে হয়। এইখান থেকে বেশ কয়েক মাইল হেঁটে উঠলে চারিদিকের বেশ ভালো ভালো ভিউ পাওয়া যায়, আর তাছাড়াও অনেকটা উঁচুতে আর ওঠা যায়। এখন স্নোয়ের ফলে দেখতে একটা অন্যরকম সৌন্দর্য লাগছে, তবে ওইভাবে ওঠাটা খুব মুশকিল। স্নোতে ওঠার জন্য অন্য রকমের জুতো দরকার, আর এইসব ব্যাপার আছে, তো ওই জন্য আমরা আর অতটা উপরে গেলাম না। এখানে আসার জন্য ওই মোটামুটি জুন জুলাই মাসটা সবচেয়ে ভালো, তখন এতটা স্নো থাকে না, আর হেঁটে হেঁটে অনেকটা উপরে ওঠা যায়। এই যে এইখান থেকে সোজা উপরের দিকে উঠতে হয়। তো আমরা এই অবধি ঘোরাঘুরি করে বাই বাই করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন অনেকটাই বেলা নেমে এসছে, এখন অনেকটা উঁচুতে আছি তাই বুঝতে পারছি না, কিন্তু নিচে নামতে নামতে একেবারে সন্ধে হয়ে যাবে। ওপরটা তো আমরা ভালোভাবেই ঘুরে নিলাম, আর ওই আসার পথে যে ঝর্ণাটা দেখা হয়নি সেইটা দেখার জন্য এবার দাঁড়ালাম এখানে। ওই যে সামনে ওখানেই দেখা যাচ্ছে। এই ঝর্ণাটা দেখার বেলাতেও তাই, ওই একটুখানি নিচে হেঁটে যেতে হতো, কিন্তু ওই জায়গাটাতে আবারও বরফ, তো ওখানে একেবারেই যাওয়া যাবে না। আমরা ওই পাহাড়ি এলাকাটা থেকে একটু নিচের দিকে এসেছি, এখন এখানে একটু কিছু খাওয়া দাওয়া হবে, আর তারপরে আমরা একদম জায়গা মতো যাব যেখানে রুম নিয়েছি সেখানে। তো আজকে সারাটা দিন একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর সবাইকে টাটা।